অনেকেই ভাবে যে ফেন্সি কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করে না বা ফেন্সি কবুতরের অনেক সমস্যা। আর আরেকটা জিনিস মানুষের ভিতরে ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে ভাবে যে ওষুধের সব। ঠিক আছে? ওষুধ আসলে সবকিছু না। আপনি যদি পরিপূর্ণ ভালো পরিমাণে খাবার দেন, ভালো খাবার প্রোভাইড করেন, তাহলে অবশ্যই কোনো ওষুধের প্রয়োজন নেই। তবে তারপরেও আমরা মাঝে মধ্যে ঠান্ডা বা বদহজমের জন্য কার্মিনা নামক একটা ওষুধ আছে, এটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। এর বাইরে আমার মনে হয় যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কবুতর যা খায় তা যদি ঠিকমতো দেন, কখনো আর অন্য কিছুর প্রয়োজন হবে না। আমরা আজকে প্রায় 24টা আইটেম আনছি। এই 24টা আইটেম দিয়ে খাবারটা মিক্স করব। মিক্স করে দেওয়ার পরে আমরা দিব। আমরা আমাদের হোয়াইট পিজন লফটে সবসময় এই ধরনের আইটেমগুলোই ব্যবহার করে থাকি। আমাদের ইনগ্রেডিয়েন্টস যা আছে সবসময় আমরা চাই একটা ভালো খাবার যাতে তাদেরকে প্রোভাইড করতে পারি, এবং সেই খাবারের মাধ্যমে মাশাআল্লাহ আমাদের ফিডব্যাকও খুব ভালো আসে। আমাদের অনেক কবুতর আমরা দেখি একটা একটা বাচ্চা দেয়, একটা বাচ্চা দেয় না, বা ক্যালসিয়াম অভাব, ডিম জমে না, বা ডিমের চামড়া নরম থাকে। তা আমি মনে করি খাবারের ভিতরে সকল রকমের সাপ্লিমেন্ট কবুতরের দেয়াই থাকে। তো সেক্ষেত্রে নতুন করে আর কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না। তো সেক্ষেত্রে আমরা আজকে 24 আইটেম খাবার দিয়ে একটা মিক্সচার বানাবো, ডায়মন্ড মিক্সচার। তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আমরা কিভাবে কি তৈরি করি, কিভাবে কিভাবে বানাই, আর আমাদের আইটেম গুলা কি কি, আমরা কি কি আইটেম ইউজ করি, সবকিছু আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো।